বেশ কয়েকদিন ধরেই মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে ছিল আলু। ধর্মঘটের কারণে একদিকে যেমন আলুর যোগান কমে যাচ্ছিল, ঠিক তেমনই হু করে দাম বেড়েও যাচ্ছিল। এর ফলে সমস্যায় পড়েছিল মধ্যবিত্ত বাঙালি। ধর্মঘট উঠে যাওয়ার পর বাজারের চিত্রটা ঠিক কেমন? কমেছে কি আলুর বাজার দর? শনিবার তা খতিয়ে দেখতে কলকাতার বিভিন্ন বাজারে টাস্কফোর্সের হানা। মানিকতলা বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্কফোর্স এবং বটতলা থানার পুলিশের যৌথ অভিযান। সবজি ও আলুর বাজার দর নিয়ন্ত্রণে রয়েছে কিনা তা যাচাই করতেই এই অভিযান। ইতিমধ্যেই পাইকারি বাজারে আলুর বাজার দর কমে যাওয়ার খুচরো বাজারে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 32 টাকায়। গত 3 থেকে 4 দিনে 6 থেকে 8 টাকা কেজি প্রতি কমেছে জ্যোতি আলুর দাম কমেছে চন্দ্রমুখী আলুরও। কিন্তু শনিবার বিভিন্ন বাজারে হানা দিয়ে দেখা গেল 36 থেকে 38 টাকা কিলো প্রতি বিক্রি হচ্ছে চন্দ্রমুখী আলু। ফলে টাস্কফোর্সের কাছ থেকে ধমক শুনতে হলো আলু ব্যবসায়ীদের। বেশি কথা বলো না, নিয়ে লগাবে কেউ আটকাতে পারবে না। যা বলছি শোনো, বেশি বসে বসে নিয়ে এখানে তুই আমাকে এখন শেখাবি এই বয়সে? 30 টাকায় বেচতে হবে। পেয়ে যাই সবই পাচ্ছ, তাহলে এদের তাহলে 34 টাকা বেচছো কেন? কি এমন ডিফারেন্স? ছোট বড় বলে এত ডিফারেন্স? 2 টাকা ডিফারেন্স? মানিকতলা বাজারে এই মুহূর্তে আলুর দর দেখছেন টাস্কফোর্সের আধিকারিকরা, এবং এই আলুর দাম এক এক জায়গায় এক এক রকম, আর সেই কারণেই ধমক চমক খেতে হচ্ছে আলু ব্যবসায়ীদের। কাউকে বলা হচ্ছে বেশি দামে বিক্রি করলে জেল পর্যন্ত হতে পারে। যদি এটা কেউ করে থাকে, আমরা এটা পরিষ্কার বলে যাচ্ছি, বটতলা থানা থেকে তুলে নিয়ে যাবে। আজকে আমি কথা বলবো ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে, যদি সেরকম হয় তাহলে হার্ড স্টেপ নিতে হবে। আমি যে মেম্বারদের বলুন এসব বেআইনি কাজকর্ম না করতে, পরিষ্কার কথা। তবে এক ধমকের পর বদল কি কিছু হলো? কি বলছেন মানিকতলার আলু ব্যবসায়ীরা? 32 বেচছি না, বেচবো কি? ওটা চন্দ্রমুখী, ওটা 32 না, ওটা চন্দ্রমুখী। হ্যাঁ, আদতে কতটা বদল হলো সে নিয়ে প্রশ্ন উঠছে, কারণ যে দামে বিক্রি করছে সেই দামেই নাকি ব্যবসায়ীরা বিক্রি করবেন, এমনটাই ব্যবসায়ীদের মতামত। কি বা বলছেন ক্রেতারা? হ্যাঁ, নিশ্চয়ই কমানো উচিত। সরকার তো কমাতে চাইছে, কিন্তু এরা কমাতে চাইছে না। মানিকতলা বাজারে এখানে যারা আছে ব্যবসাদার, আলু ব্যবসায়ীরা, ওরা কমাতে চাইছে না, ওরা সেই পুরনো দামেই রেখে দিতে চাইছে। বাগমারি বাজারেও একই ছবি, বিভিন্ন জায়গায় আলুর দাম বিভিন্ন। তবে টাস্কফোর্সের মতে কিছু অসাধু ব্যবসায়ের জন্যই এই অবস্থা। তবে তারা আশা করছেন এভাবে নজরদারি চালালে কয়েকদিনের মধ্যেই আয়ত্তে আসবে আলুর দাম। বলেছি যে তোমাদের তো কোনো ভাড়া লাগে না, কিছু লাগে না, ট্রেড লাইসেন্সে তোমরা এসব করবে না। যদি করো বিপদে পড়বে, কারণ এই বাজারে আমি নিজেও বাজার করি, বিপদে পড়বে। আমরা বলে যাচ্ছি, কশান করে যাচ্ছি, এরপরে নিজের রিস্ক নিজে নেবে। দেখুন, কিছু না কিছু অসাধু ব্যবসায়ী তো থাকেই, তারাও সুযোগ নেবে। যার জন্য পুলিশ আছে, লোকাল পিএস আছে, তারা দেখবে, তারা মনিটরিং করবে। আশা করি এটা কমে যাবে। টাস্কফোর্সের আওতাধীন না হয়ে তারা যদি বেশি দামে বিক্রি করে, পুলিশের হাতে তারা ধরা পড়বেই, এমনটাই হুমকি দিচ্ছেন বা এমনটাই ভয় দেখাচ্ছেন টাস্কফোর্সের আধিকারিকরা। এরপর এটাই দেখার বিষয় যে আগামী দিনে তারা এই দাম খানিকটা কমাতে পারে কিনা। ক্যামেরায় শুভজিৎ কায়নের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।